করোনায় বদলে যাচ্ছে চিরচেনা পৃথিবী। করোনার প্রভাবে প্রতিদিন, প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে চিরচেনা পৃথিবীর চেহারা। বদলে যাচ্ছে পৃথিবীর পুরনো নিয়মকানুন। দেশে দেশে মানুষের জীবনযাপনের প্রণালীও বদলে যাচ্ছে। বাড়ছে বহুমুখী বিপদ এবং তৈরি হচ্ছে বিপদ মোকাবিলার পদক্ষেপ ও প্রস্তুতি। করোনার আকস্মিক আক্রমণে একবিংশ শতকের অতি উন্নত, অতি অগ্রসর, অতি প্রযুক্তিনির্ভর বিশ্ব থমকে দাঁড়িয়েছে। অচেনা এই মারণ ভাইরাসকে চেনা ও বোঝার আগেই অকাতরে মানুষ মৃত্যুর কূলে ঢলে পড়ছে। এক জায়গায় রোগের প্রতিরোধের আগেই ছড়িয়ে যাচ্ছে আরও অনেক জায়গায়। এমন আঘাতকে প্রতিহত করার জন্য প্রস্তুত ছিল না পৃথিবীর মানুষ। পৃথিবী স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন। রাজনৈতিক অবস্থা স্থবির হয়ে গেছে। অনেক দেশে নির্বাচন বন্ধ করা হয়েছে। অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। শেয়ার বাজার ও বাণিজ্যে ধস নেমেছে। সার্বিক যোগাযোগ ব্যবস্থা স্তব্ধ। এভিয়েশন ও বিমান চলাচল ব্যবস্থা সংকুচিত। বেকার হচ্ছে বহু মানুষ। যুদ্ধ, মারি, দুর্যোগের কারণে অতীতের পৃথিবী বারবার এমন মন্দা, অচলাবস্থার মুখোমুখি হয়েছে। সংকট পেরিয়েই পৃথিবী ও পৃথিবীর মানুষ বেঁচে আছে। পৃথিবী ও সংকটের নানা প্রতিষেধক, টিকা, ওষুধ আবিষ্কৃত হয়েছে। সভ্যতার ইতিহাসে এভাবেই মানুষ এগিয়ে এসেছে নানা বিপদ ও প্রতিকূলতা পেরিয়ে। করোনার প্রাদুর্ভাবের সঙ্গে সঙ্গেই এর ভ্যাকসিন, টিকা ও প্রতিষেধকের বিষয়েও বিজ্ঞানীরা ঝাঁপিয়ে পড়েছেন। কোথাও কোথাও কিছু অগ্রগতির তথ্যও পাওয়া যাচ্ছে। ব্যক্তিগত ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই ভয়ঙ্কর প্রকোপের কবল থেকে বাঁচার জন্য পালন করা হচ্ছে নানা বিধিবিধান, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য পরিচর্যা। নিয়মেও এসেছে বিরাট পালাবদল। মানুষে মানুষে মেলামেশা ও সংযোগের ক্ষেত্রেও বিরাট পরিবর্তন লক্ষ্য করা গেছে। জীবন ও জগৎ সম্পর্কে মানুষের প্রচলিত ধারণা ভেঙে যাচ্ছে। একবিংশ শতকের পৃথিবীর এমন প্রলয়ভঙ্করী বিপদের মুখে বদলে যাচ্ছে যাবতীয় সম্পর্ক ও যোগাযোগের কাঠামো। করোনার আগে ইবোলা, সোয়াইন ফ্লু, এইডস ইত্যাদি বিপদ পৃথিবীকে প্রবলভাবে আক্রান্ত করেছিল। মানুষের আচরণ ও সম্পর্কের নেতিবাচক কারণেও বহু রোগব্যাধি ছড়াতে পেরেছিল। এইডসের ক্ষেত্রে অবাধ যৌনাচার, মেলামেশাকে দায়ী করা হয়েছিল। করোনা ছড়ানোর পেছনেও মানুষের খাদ্যাভ্যাস, আচার-আচরণ, মেলামেশার ক্ষেত্রে নানা রকম ভুল পদক্ষেপের প্রভাব রয়েছে। পরিবেশ ও প্রাণবৈচিত্র্য নষ্ট করার নেতিবাচক প্রক্রিয়াও কাজ করেছে এই চরম পরিস্থিতি সৃষ্টির পেছনে। মানুষ যে নিজের ভুল কাজ ও পদক্ষেপের মাধ্যমে নিজের পরিবেশ ও স্বাস্থ্যগত বিপদ ডেকে আনছে, তা করোনার সময়ও প্রমাণিত হয়েছে। সাধারণ স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা, পরিবেশের সুরক্ষা ইত্যাদি মৌলিক কাজে পৃথিবীর মানুষ সাম্প্রতিক বছরগুলোতে বিরাট ক্ষতিকর অবস্থায় আছে। নদী, পাহাড়, বনভূমি ধ্বংস করা হচ্ছে। নিজের বর্জ্য ও ব্যবহার্য দিয়ে চারপাশের পরিবেশকে ভিসিয়ে তুলছে। নানা রকমের জৈব বর্জ্যের পাশাপাশি রাসায়নিক ও অন্যবিধ বর্জ্য দিয়ে দূষিত করছে পৃথিবীর পরিবেশ। কোনো কোনো দেশ কেমিক্যাল, বায়োলজিক্যাল অস্ত্রের পাশাপাশি জীবাণু অস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা প্রয়োগের মাধ্যমে বিশেষ কোনো শত্রু দেশ নয়, সারা বিশ্বের জন্যই বিপদ ডেকে আনছে। এত আঘাত, রক্তপাত, বোমাবাজি, সর্বতসহা বসুন্ধরা আর কত সহ্য করবে? পৃথিবী যে আসলে একটি ভুবনগ্রাম এবং একবিংশ শতাব্দীর এই যুগে সবাই যে আর্থ, সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশগত দিক দিয়ে একাকার, সেটা মুখে বলা হলেও কার্যক্ষেত্রে মান্য করা হচ্ছে না। শুধু বাণিজ্য ও আর্থিক লাভ নিয়ে উন্নত দেশগুলো সারা বিশ্বের সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য ও পরিবেশগত ভারসাম্য এবং নিরাপত্তা রক্ষার বিষয়ে বিশেষ কোনো কাজই করছে না, বরং অনেক ধরনের বিপর্যয় সৃষ্টি করেছে। এহেন নেতিবাচক বৈশ্বিক প্রবণতাই করোনা বিশ্বের রাষ্ট্রসমূহ ও মানুষকে জীবনযাপনের প্রচলিত কাঠামো সম্পর্কে
নতুন করে ভাবার অবকাশ দিয়েছে। প্রযুক্তি ও পরিবেশের বিপর্যয়ের ফলে জীবন ও জীবিকার নতুন করে বিন্যস্ত করার প্রয়োজনীয়তাকে স্পষ্ট করে তুলেছে। রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এ যাবৎ গৃহীত অমানবিক ও ধ্বংসাত্মক পদক্ষেপের মূল্যায়নে তা থেকে সরে আসার তাগিদও অনুভূত হচ্ছে করোনার মারাত্মক পরিস্থিতিতে। ব্যক্তিগত পর্যায়ে জীবন প্রণালীর গুণগত পরিবর্তনের বাস্তব প্রয়োজনীয়তাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। অফিসের বদলে বাসায় কাজ করা, নানাবিধ কাজ ও প্রয়োজনে ব্যক্তিগত যোগাযোগ ও সংশ্লিষ্টতার বদলে ই-যোগাযোগের ব্যবস্থাকে আরও স্পষ্ট করেছে। পৃথিবীর প্রচলিত কাঠামো ও বিধিব্যবস্থার মধ্যেই এটি অমূল্য পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি করেছে করোনা ভাইরাসের আঘাতের প্রতিক্রিয়ায়। আন্তঃরাষ্ট্র সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতি, বিশ্ব বাণিজ্য ও অবাধ মুনাফার সুতীব্র প্রতিযোগিতাতেও লাগাম টানার কথা মনে করিয়ে দিচ্ছে করোনা। বিশ্বের প্রতি সামাজিক দায়িত্ব পালনের জন্য ব্যক্তিগত শুদ্ধাচার ও পরিচ্ছন্নতার পাশাপাশি রাষ্ট্র ও সরকারসমূহের ভূমিকাকেও তীব্রতর করে তুলেছে করোনা। এমতাবস্থায় করোনার বৈশ্বিক মহামারীর পটভূমিতে বিভিন্ন সংস্থা ও রাষ্ট্র বিরাট অঙ্কের ফান্ড গঠন করেছে প্রতিরোধ ও প্রতিদানের জন্য। পৃথিবীকে যে সবাই মিলে রক্ষা করতে হবে এবং সকলের সম্মিলিত প্রতিরোধে বিপদ উত্তরণ করতে হবে, এই চেতনা যত বেশি বিকশিত হবে ততই মানব সভ্যতার জন্য কল্যাণ আসবে। বিভিন্ন ধরনের বিপদ, মহামারী, যুদ্ধ ও সংকটে যে মানবজাতি একাকার হয়ে এই যুবজ পৃথিবীকে রক্ষা করেছে, অতীতের এই স্বর্ণালী অর্জন কুলমর্দন ও কোলাকুলির পরিবর্তে করোনা ভাইরাসের আক্রমণে থমকে আছে জনজীবন। জীবিকার সংকট হয়ে উঠেছে তীব্র। অর্থনীতির চাকা থমকে গেছে। তবু অভাবনীয় উন্নতি হচ্ছে নানা ক্ষেত্রে। বিশ্বের জলবায়ুতে উন্নতি হচ্ছে। প্রাণীদের জীবনযাপনে নতুন প্রাণ আসছে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমেছে। করোনা পরবর্তী পৃথিবী কেমন হবে তা নিয়ে সকলেই চিন্তিত। অনেকেই বলেছেন কিছুই আর আগের মতো থাকবে না। এ পরিস্থিতিতে কেমন হতে পারে সেই দুনিয়া? পৃথিবী এক নতুন কিন্তু ভয়াবহ অবস্থার মুখোমুখি হয়েছে। এর আগে কখনো পৃথিবীর মানুষ একই সমস্যায় আক্রান্ত হয়ে একই আতঙ্কে বিপর্যস্ত হয়নি, একই অনিশ্চয়তায় বিষণ্ণ বোধ করেনি। এ ভূমণ্ডল গত বছরের শেষ দিকে এমন এক শত্রুর কবলে পড়েছে যে শুধু পরিচিতই নয়, অদৃশ্যও। করোনা ভাইরাসের নামের এই শত্রু পৃথিবীর মানব প্রজাতির বিরুদ্ধে হত্যার পরোয়ানা নিয়ে ছুটে চলেছে এক দেশ থেকে আরেক দেশে। জ্ঞান বিজ্ঞান নিয়ে মানুষের এত গর্ব, এত অহংকার সব ধুলায় মিশিয়ে দিয়েছে করোনা ভাইরাস। তার সংহার রূপ দেখে সবাই ভীত, বিচলিত, আতঙ্কিত। করোনার জেদ সে মানুষকে মারবেই। মানুষের জেদ সে বেঁচে থাকবে। মানুষ পরাজিত হতে জানে না, হোঁচট খায়, বাধা পায়, মৃত্যুর মুখে দাঁড়ায়, কিন্তু ভোলে না জীবনের জয়গান গাইতে। এবার দেখার বিষয় করোনা যুদ্ধ জয়ে মানুষ কতটা ক্ষতির বিনিময়ে কী উপায়ে লাভ করে। এখন পর্যন্ত করোনাকে প্রতিহত বা পরাস্ত করার অস্ত্র অর্থাৎ টিকা, ভ্যাকসিন বা অন্য কোনো ওষুধ আবিষ্কার না হলেও অচিরেই যে তা আবিষ্কৃত হতে তাতে কোনো সন্দেহ নেই। চেষ্টা চলছে। আশার আলো সুড়ঙ্গের দেখা যাচ্ছে। যতদিন পর্যন্ত প্রতিষেধক বের না হয় ততদিন পর্যন্ত করোনা ভাইরাসকে নিয়েই আমাদের বাঁচতে হবে, সহাবস্থান করতে হবে। তবে চরম হতাশ না হওয়ার পক্ষে আপাতত যুক্তি এটাই যে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া মানে মৃত্যু নয়। প্রতিদিন যেমন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, মৃত্যুবরণ করছেন, তেমনি সুস্থ হয়ে উঠছেন। মৃতের চেয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যাই বেশি। আমরা শুধু মৃত্যু নয়, জীবনকে দেখতে চাই। কোথাও কেউ নেই। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সারা বিশ্বে এখন লকডাউন। তাতে মানুষের কাজ থেমে গেলেও
প্রকৃতিতে প্রাণ ফিরেছে। কর্মমুখর বিরাট বড় শহরগুলোতেই শুধু নয়, শুনশান নীরবতা নেমে এসেছে প্রায় সব দেশের প্রত্যন্ত ছোট শহরেও। ফলে প্রকৃতি দূষণের হাত থেকে বেঁচে ধীরে ধীরে আরও সজীব হচ্ছে। তাতে দুনিয়ার সবচেয়ে উন্নত দেশে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের জমকালো সৈকতে চলে এসেছে সারি সারি ডলফিন। যে দক্ষিণ আফ্রিকার সংরক্ষিত বন ক্রুগার ন্যাশনাল পার্ক পর্যটকের ভিড়ে ব্যস্ত থাকত, সেখানে এখন কেউ নেই। গাড়ি না থাকায় পর্যটকের ব্যস্ত রাজপথে ভয় কাটিয়ে চলে আসছে সিংহের দল, ভীতু হরিণের পাল, অবাধে সাহসে ভর নিয়ে বন থেকে বেরিয়ে পড়েছে জাপান, কানাডা পথে পথে। জাপান তো তারা সবার মতো হাঁটছে, আন্ডারপাসেও। আমাদের বাংলাদেশেও অন্যথা হয়নি। কক্সবাজারের সমুদ্র সৈকত এখন খালি, সেখানে দূষণ নেই, পর্যটকের ভিড় নেই, ফলে ডলফিনের অবাধ বিচরণ হচ্ছে। সাগরের পাড়ে ফুটেছে সাগরলতা ফুল। পটুয়াখালীর কুয়াকাটা ও গঙ্গামতী সাগর সৈকতে দীর্ঘদিন বেদখল বেলাভূমি মানুষের হাত থেকে আবার নিজেদের কবজায় এনেছে লাল কাঁকড়ার পাল। চলছে তাদের অনিদ্র মিছিল। ভীতু নেকড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে গোল্ডেন গেট ব্রিজের উপর উঠে গিয়েছে। তাদের রাষ্ট্রপতির দপ্তর হোয়াইট হাউস থেকে মোটে কয়েক মাইল দূরে হরিণ চলছে। ইতালির বার্সেলোনাতেই শুধু নয়, বিগার্মো শহরেও বনের শূকরের পাল সাহসী হয়ে উঠেছে। ব্রিটেনের ওয়েলসে ময়ূরের পাল বন ছেড়ে এসেছে লোকালয়ে। এত এত পরিবর্তনে অবাক হয়ে গিয়েছে পরিবেশবিদরাই। বিশ্বের পরিবেশ বাঁচাতে যারা নিয়মিত আন্দোলন করে দেশে দেশে, সেই তারাই বলছেন মানুষ ও প্রাণীর অসাম্যের এই বিশ্বে ছবিগুলো পুরোপুরি আলাদা। কমছে কার্বনের মাত্রা। মানুষের হাত থেকে বেঁচে প্রকৃতি খুব সহজে শ্বাস নিচ্ছে। পথে ঘাটে এখন গাড়ি কমে গেছে, কলকারখানা বন্ধ। চীন, ইতালি, ব্রিটেন, জার্মানি কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন পার অক্সাইড গ্যাস নিঃসরণ করতে পারছে না। এই গ্যাসগুলো নিঃসরণের মাত্রা 40% কমে গিয়ে বিশ্বের বাতাসের মানের অসাধারণ উন্নতি হয়েছে। কার্বন ডাইঅক্সাইডের নিঃসরণ কমেছে সারা দুনিয়ায়। গেল বছরের মার্চ ও এই বছরের মার্চের তুলনামূলক হিসেবে করোনাভাইরাসে বিশ্বের বিমান চলাচল অর্ধেক হয়েছে। মার্চে ব্রিটেনের রাস্তাঘাটে গাড়ি চলাচল কমেছে 70% কম। 50 বছর ধরে কমতে থাকা পরিবেশের নানা সূচক এই কদিনে অনেক বেড়েছে। চীনকে বিশ্বের বৃহত্তম কার্বনের আধার বলা হয়। তারা ব্যাপক কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছড়ায়। তাদের এই বছরের ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত কার্বনের নির্গমন 18% বেড়েছিল, এখন কমে গিয়েছে। তাদের উন্নত বিশ্ব বলা হয়। সেই ইউরোপ মহাদেশের দেশগুলো একত্রে 390 মিলিয়ন টন কার্বন কমাচ্ছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় 40% কার্বন কমিয়েছে। যাত্রীবাহী গাড়িগুলোতে তাদের সবচেয়ে বেশি কার্বন উৎপন্ন হয়। বিজ্ঞানীরা আশা করেছেন, পরিবেশবিদরাও বলেছেন, লকডাউন শেষে 2008 থেকে 2009 অর্থবছরে বিশ্বের অর্থনীতি যেভাবে ধসে পড়ে কার্বন ডাইঅক্সাইডের নির্গমন কমিয়ে দিয়েছিল, তেমন চেহারা পেতে পারে পৃথিবী। পরিবেশ বিশেষজ্ঞরা খুব আশাবাদী। জীবাশ্ম জ্বালানি ছাড়া বিশ্ব কীভাবে চলতে পারে, চেহারা কেমন হতে পারে, তার অনন্য ঝলক। তারা জানিয়েছেন, সারা দুনিয়াতে এ কদিনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার 2/3 কমেছে। আন্তর্জাতিক রুটে বিমান চলাচল দুনিয়ার জ্বালানি নির্গমনের অন্যতম দায়ী। এ খাতে ভ্রমণের নিষেধাজ্ঞা কার্যকর বলে মহামারী রোগটিতে আকাশের বায়ু
একেবারে পরিষ্কার করে দিয়েছে। নিতান্তই কম বায়ুদূষণ হচ্ছে। এক গবেষণার ফলাফলে জানা গিয়েছে, পৃথিবীতে উষ্ণতার মাত্রা বাড়ার পেছনে বিমান চলাচল 5 ভাগ দায়ী। আগের বছরগুলোর চেয়ে 2020 সালের জানুয়ারি থেকে মার্চ 3টি মাসে 6,70,00,000 যাত্রী কম পরিবহন করা হয়েছে। জীবাশ্ম জ্বালানি শিল্পকে প্রবলভাবে আক্রান্ত করেছে লকডাউন। কিভাবে এত পরিষ্কার হলো তাদের পানি, সেটি এখন তাদের আনন্দের বিষয়। একজন অধিবাসী বলেছেন, আমাদের খালগুলোর পানি আয়নার মতো, শুধু তাকাতে হয়, তাহলেই নিজেকে দেখতে পারবেন। কোনো জলযান, নৌকা নেই, সব থেমে গিয়েছে। ভারতের বেনারসের ঘাটগুলো বন্ধ। সেখানে নদীর ধাপেই মাছ চলে বেড়াচ্ছে। শিল্প কারখানার বর্জ্য আর নদীতে ফেলা হচ্ছে না বলে ভারতের দ্বিতীয় সবচেয়ে বড় পানির প্রবাহ যমুনা নদীর পানিও চকচকে। আশা জাগছে। করোনা ভাইরাসের কারণে যখন জীবনহানির সংখ্যায় মানুষ, তখন যেন নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে পৃথিবী। বিশ্বের বিভিন্ন দেশ এবং শহর লকডাউন থাকায় বন্ধ হয়েছে কারখানা ও যানবাহন চলাচল। এতে কমেছে বিশ্বের দূষণের মাত্রা। এখন পরিবেশের ভালো হচ্ছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসার হিসেবে তাদের দেশের ঘনবসতি শহরাঞ্চলের বায়ুদূষণ 30 ভাগ কমেছে। বিশ্বে পরিবহন, জীবাশ্ম জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে নাইট্রোজেন পারঅক্সাইড গ্যাসের নির্গমন 2005 সাল থেকে আজ তক সবচেয়ে কম হয়েছে এই মার্চেই। বিশ্বের জলবায়ু ঘুরে দাঁড়াবে, এই ভাবনাটির জন্য এ অত্যন্ত সুসংবাদ। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের নিঃসরণ এই গ্রহের উষ্ণতাই কেবল বাড়ায় না, পুরো প্রকৃতি আবহাওয়া ব্যবস্থাকে ভেঙে দেয়। এভাবে নিঃসরণ করতে প্রতি বছর প্রায় 30 লাখ মানুষ মারা যান। 80% শহরে বাস করেন। কম আয়ের দেশগুলোর 98% শহরই বায়ুর মান পূরণ করতে পারে না বলে মানুষ মারা যায়। ব্যাপক লকডাউনের বিশ্বের 49 দেশ সারা বিশ্বে সব মানুষের গড়ে হাঁপানি, হার্ট অ্যাটাক ও ফুসফুসের রোগ কমেছে। স্বাস্থ্য খাতে এই বিরাট পরিবর্তন। পরিবেশ বিজ্ঞানী সচেতনতা আশা করেছেন। দেশে দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। কলকারখানাগুলোর চাকা থেমে কার্বন নির্গমন আরও বিরাট মাত্রায় কমবে। তারা এক্ষেত্রে বিপদ হিসেবে আগাম সতর্ক করেছেন 2008 থেকে 9 অর্থবছরের অভিজ্ঞতাকে। তখন অর্থনীতি ঘুরে দাঁড়াতে থাকে তেল, কয়লা এবং অন্যান্য জীবাশ্ম জ্বালানির মাধ্যমে। ফলে বিকল্প প্রয়োজন। ইউরোপিয়ান স্পেস এজেন্সির হিসেবে করোনা ভাইরাসের আক্রমণের শুরুর দিকে এ বছরের জানুয়ারির শেষ ও ফেব্রুয়ারির শুরুতে এশিয়া ও ইউরোপের শহর ও শিল্প এলাকাগুলোতে 2019 সালে তখনকার চেয়ে বাতাসে নাইট্রোজেন পারঅক্সাইডের মাত্রা 40 ভাগ কম ছিল। ব্রিটেনে লকডাউন ঘোষণার 2 সপ্তাহ পর 2012 সালের সময়ের সবচেয়ে 60 ভাগ দূষণ কম হয়েছে। নাসার তথ্যমতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও উত্তর পূর্ব আমেরিকা মহাদেশের প্রধান শহরগুলোতে 2015 থেকে 2019 সালের সে সময়ের চেয়ে এ বছরের মার্চে 30 ভাগ বায়ুদূষণ কমেছে। বাতাসে কার্বন ছড়ানো বন্ধ হওয়ায় ভীষণ অবাক হয়ে গিয়েছেন বিজ্ঞানীরা। করোনায় বদলে যাচ্ছে চিরচেনা পৃথিবী। করোনার প্রভাবে প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে চিরচেনা পৃথিবীর চেহারা। বদলে যাচ্ছে পৃথিবীর পুরনো নিয়মকানুন। দেশে দেশে মানুষের জীবনযাপনের প্রণালীও বদলে যাচ্ছে। বাড়ছে বহুমুখী বিপদ এবং তৈরি হচ্ছে বিপদ মোকাবিলার পদক্ষেপ ও প্রস্তুতি। করোনার আকস্মিক আক্রমণে
একবিংশ শতকের অতি উন্নত, অতি অগ্রসর, অতি প্রযুক্তি নির্ভর বিশ্ব থমকে দাঁড়িয়েছে। অচেনা এই মারণ ভাইরাসকে চেনা ও বোঝার আগেই অকাতরে মানুষ মৃত্যুর কূলে ঢলে পড়ছে। এক জায়গায় রোগের প্রতিরোধের আগেই ছড়িয়ে যাচ্ছে আরও অনেক জায়গায়। এমন আঘাতকে প্রতিহত করার জন্য প্রস্তুত ছিল না পৃথিবীর মানুষ। পৃথিবী স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন। রাজনৈতিক অবস্থা স্থবির হয়ে গেছে। অনেক দেশে নির্বাচন বন্ধ করা হয়েছে। অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। শেয়ার বাজার ও বাণিজ্যে ধস নেমেছে। সার্বিক যোগাযোগ ব্যবস্থা স্তব্ধ। এভিয়েশন ও বিমান চলাচল ব্যবস্থা সংকুচিত। বেকার হচ্ছে বহু মানুষ। যুদ্ধ, মারি, দুর্যোগের কারণে অতীতের পৃথিবী বারবার এমন মন্দা, অচলাবস্থার মুখোমুখি হয়েছে। সংকট পেরিয়েই পৃথিবী ও পৃথিবীর মানুষ বেঁচে আছে। পৃথিবী ও সংকটের নানা প্রতিষেধক, টিকা, ওষুধ আবিষ্কৃত হয়েছে। সভ্যতার ইতিহাসে এভাবেই মানুষ এগিয়ে এসেছে নানা বিপদ ও প্রতিকূলতা পেরিয়ে। করোনার প্রাদুর্ভাবের সঙ্গে সঙ্গেই এর ভ্যাকসিন, টিকা ও প্রতিষেধকের বিষয়েও বিজ্ঞানীরা ঝাঁপিয়ে পড়েছেন। কোথাও কোথাও কিছু অগ্রগতির তথ্যও পাওয়া যাচ্ছে। ব্যক্তিগত ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই ভয়ঙ্কর প্রকোপের কবল থেকে বাঁচার জন্য পালন করা হচ্ছে নানা বিধিবিধান, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য পরিচর্যা। নিয়মেও এসেছে বিরাট পালাবদল। মানুষে মানুষে মেলামেশা ও সংযোগের ক্ষেত্রেও বিরাট পরিবর্তন লক্ষ্য করা গেছে। জীবন ও জগৎ সম্পর্কে মানুষের প্রচলিত ধারণা ভেঙে যাচ্ছে। একবিংশ শতকের পৃথিবীর এমন প্রলয়ভঙ্কারী বিপদের মুখে বদলে যাচ্ছে যাবতীয় সম্পর্ক ও যোগাযোগের কাঠামো। করোনার আগে ইবোলা, সোয়াইন ফ্লু, এইডস ইত্যাদি বিপদ পৃথিবীকে প্রবলভাবে আক্রান্ত করেছিল। মানুষের আচরণ ও সম্পর্কের নেতিবাচক কারণেও বহু রোগব্যাধি ছড়াতে পেরেছিল। এইডসের ক্ষেত্রে অবাধ যৌনাচার, মেলামেশাকে দায়ী করা হয়েছিল। করোনা ছড়ানোর পেছনেও মানুষের খাদ্যাভ্যাস, আচার-আচরণ, মেলামেশার ক্ষেত্রে নানা রকম ভুল পদক্ষেপের প্রভাব রয়েছে। পরিবেশ ও প্রাণবৈচিত্র্য নষ্ট করার নেতিবাচক প্রক্রিয়াও কাজ করেছে এই চরম পরিস্থিতি সৃষ্টির পেছনে। মানুষ যে নিজের ভুল কাজ ও পদক্ষেপের মাধ্যমে নিজের পরিবেশ ও স্বাস্থ্যগত বিপদ ডেকে আনছে, তা করোনার সময়ও প্রমাণিত হয়েছে। সাধারণ স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা, পরিবেশের সুরক্ষা ইত্যাদি মৌলিক কাজে পৃথিবীর মানুষ সাম্প্রতিক বছরগুলোতে বিরাট ক্ষতিকর অবস্থায় আছে। নদী, পাহাড়, বনভূমি ধ্বংস করা হচ্ছে। নিজের বর্জ্য ও ব্যবহার্য দিয়ে চারপাশের পরিবেশকে ভিজিয়ে তুলছে। নানা রকমের জৈব বর্জ্যের পাশাপাশি রাসায়নিক ও অন্যবিধ বর্জ্য দিয়ে দূষিত করছে পৃথিবীর পরিবেশ। কোনো কোনো দেশ কেমিক্যাল, বায়োলজিক্যাল অস্ত্রের পাশাপাশি জীবাণু অস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা প্রয়োগের মাধ্যমে বিশেষ কোনো শত্রু দেশ নয়, সারা বিশ্বের জন্যই বিপদ ডেকে আনছে। এত আঘাত, রক্তপাত, বোমাবাজি, সর্বচ্ছহা বসুন্ধরা আর কত সহ্য করবে? পৃথিবী যে আসলে একটি ভুবনগ্রাম এবং একবিংশ শতাব্দীর এই যুগে সবাই যে আর্থ, সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশগত দিক দিয়ে একাকার, সেটা মুখে বলা হলেও কার্যক্ষেত্রে মান্য করা হচ্ছে না। শুধু বাণিজ্য ও আর্থিক লাভ নিয়ে উন্নত দেশগুলো সারা বিশ্বের সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য ও সুতীব্র প্রতিযোগিতাতেও লাগাম টানার কথা মনে করিয়ে দিচ্ছে করোনা। বিশ্বের প্রতি সামাজিক দায়িত্ব পালনের জন্য ব্যক্তিগত শুদ্ধাচার ও পরিচ্ছন্নতার পাশাপাশি রাষ্ট্র ও সরকারসমূহের ভূমিকাকেও তীব্রতর করে তুলেছে করোনা। এমতাবস্থায় করোনার বৈশ্বিক মহামারীর পটভূমিতে বিভিন্ন সংস্থা ও রাষ্ট্র বিরাট অঙ্কের ফান্ড গঠন করেছে প্রতিরোধ ও প্রতিদানের জন্য। পৃথিবীকে যে সবাই মিলে রক্ষা করতে হবে এবং সকলের সম্মিলিত প্রতিরোধে বিপদ উত্তরণ করতে হবে, এই চেতনা যত বেশি বিকশিত হবে, ততই মানব সভ্যতার জন্য কল্যাণ আসবে। বিভিন্ন ধরনের বিপদ, মহামারী
যুদ্ধ ও সংকটে যে মানবজাতি একাকার হয়ে এই যুবজ পৃথিবীকে রক্ষা করেছে, অতীতের এই স্বর্ণালী অর্জনগুলোকেই সামনে রেখে কাজ করতে হবে বলে সবাইকে মিলেমিশে। করোনার কারণে বদলে যাওয়া বিশ্বকে আতঙ্ক, মৃত্যু, বিপদের কবল থেকে উদ্ধার করে শান্তি ও নিরাপত্তার আবাসে পরিণত করতে হবে সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই। প্রযুক্তির অতিবিকাশের জন্য পৃথিবী যেভাবে বদলে গেছে, করোনাসহ নানা রোগ ও আর্থসামাজিক পরিবেশ বিপর্যয়ের কারণেও দ্রুত বদলে যাচ্ছে চিরচেনা পৃথিবীর চেহারা। এই নতুন চেহারা ও অবয়বের পৃথিবীকে নিরাপত্তাহীনতা এ পরিস্থিতিতে কেমন হতে পারে সেই দুনিয়া? পৃথিবী এক নতুন কিন্তু ভয়াবহ অবস্থার মুখোমুখি হয়েছে। এর আগে কখনো পৃথিবীর মানুষ একই সমস্যায় আক্রান্ত হয়ে একই আতঙ্কে বিপর্যস্ত হয়নি, একই অনিশ্চয়তায় বিষণ্ণ বোধ করেনি। এ ভূমণ্ডল গত বছরের শেষ দিকে এমন এক শত্রুর কবলে পড়েছে যে শুধু পরিচিতই নয়, অদৃশ্যও। করোনা ভাইরাসের নামের এই শত্রু পৃথিবীর মানব প্রজাতির বিরুদ্ধে হত্যার পরোয়ানা নিয়ে ছুটে চলেছে এক দেশ থেকে আরেক দেশে। জ্ঞান বিজ্ঞান নিয়ে মানুষের এত গর্ব, এত অহংকার সব ধুলায় মিশিয়ে দিয়েছে করোনা ভাইরাস। তার সংহার রূপ দেখে সবাই ভীত, বিচলিত, আতঙ্কিত। করোনার জেদ সে মানুষকে মারবেই, মানুষের জেদ সে বেঁচে থাকবে। মানুষ পরাজিত হতে জানে না, হোঁচট খায়, বাধা পায়, মৃত্যুর মুখে দাঁড়ায়, কিন্তু ভোলে না জীবনের জয়গান গাইতে। এবার দেখার বিষয়, করোনা যুদ্ধ জয়ে মানুষ কতটা ক্ষতির বিনিময়ে কী উপায়ে লাভ করে। এখন পর্যন্ত করোনাকে প্রতিহত বা পরাস্ত করার অস্ত্র অর্থাৎ টিকা, ভ্যাকসিন বা অন্য কোনো ওষুধ আবিষ্কার না হলেও অচিরেই যে তা আবিষ্কৃত হতে তাতে কোনো সন্দেহ নেই। চেষ্টা চলছে, আশার আলো সুড়ঙ্গের দেখা যাচ্ছে। যতদিন পর্যন্ত প্রতিষেধক বের না হয় ততদিন পর্যন্ত করোনা ভাইরাসকে নিয়েই আমাদের বাঁচতে হবে, সহাবস্থান করতে হবে। তবে চরম হতাশ না হওয়ার পক্ষে আপাতত যুক্তি এটাই যে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া মানে মৃত্যু নয়। প্রতিদিন যেমন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, মৃত্যুবরণ করছেন, তেমনি সুস্থ হয়ে উঠছেন। মৃতের চেয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যাই বেশি। আমরা শুধু মৃত্যু নয়, জীবনকে দেখতে চাই। কোথাও কেউ নেই। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সারা বিশ্বে এখন লকডাউন। তাতে মানুষের কাজ থেমে গেলেও প্রকৃতিতে প্রাণ ফিরেছে। কর্মমুখর বিরাট বড় শহরগুলোতেই শুধু নয়, শুনশান নীরবতা নেমে এসেছে প্রায় সব দেশের প্রত্যন্ত ছোট শহরেও। ফলে প্রকৃতি দূষণের হাত থেকে বেঁচে ধীরে ধীরে আরও সজীব হচ্ছে। তাতে দুনিয়ার সবচেয়ে উন্নত দেশে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের জমকালো সৈকতে চলে এসেছে সারি সারি ডলফিন। যে দক্ষিণ আফ্রিকার সংরক্ষিত বন ক্রুগার ন্যাশনাল পার্ক পর্যটকের ভিড়ে ব্যস্ত থাকত, সেখানে এখন কেউ নেই। গাড়ি না থাকায় পর্যটকের ব্যস্ত রাজপথে ভয় কাটিয়ে চলে আসছে সিংহের দল, ভীতু হরিণের পাল, অবাধে সাহসে ভর নিয়ে বন থেকে বেরিয়ে পড়েছে জাপান, কানাডা পথে পথে। জাপান তো তারা সবার মতো হাঁটছে, আন্ডারপাসেও। আমাদের বাংলাদেশেও অন্যথা হয়নি। কক্সবাজারের সমুদ্র সৈকত এখন খালি, সেখানে দূষণ নেই, পর্যটকের ভিড় নেই, ফলে ডলফিনের অবাধ বিচরণ হচ্ছে। সাগরের পাড়ে ফুটেছে সাগরলতা ফুল। পটুয়াখালীর কুয়াকাটা ও গঙ্গামতী সাগর সৈকতে দীর্ঘদিন বেদখল বেলাভূমি মানুষের হাত থেকে আবার নিজেদের কবজায় এনেছে লাল কাঁকড়ার পাল। চলছে তাদের অনিদ্র মিছিল। ভীতু নেকড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে গোল্ডেন গেট ব্রিজের উপর উঠে গিয়েছে। তাদের রাষ্ট্রপতির দপ্তর হোয়াইট হাউস থেকে মোটে কয়েক মাইল দূরে হরিণ চলছে। ইতালির
বার্সেলোনাতেই শুধু নয়, বিগার্মো শহরেও বনের শূকরের পাল সাহসী হয়ে উঠেছে। ব্রিটেনের ওয়েলসে ময়ূরের পাল বন ছেড়ে এসেছে লোকালয়ে। এত এত পরিবর্তনে অবাক হয়ে গিয়েছে পরিবেশবিদরাই। বিশ্বের পরিবেশ বাঁচাতে যারা নিয়মিত আন্দোলন করে দেশে দেশে, সেই তারাই বলছেন মানুষ ও প্রাণীর অসাম্যের এই বিশ্বে ছবিগুলো পুরোপুরি আলাদা। কমছে কার্বনের মাত্রা। মানুষের হাত থেকে বেঁচে প্রকৃতি খুব সহজে শ্বাস নিচ্ছে। পথে ঘাটে এখন গাড়ি কমে গেছে, কলকারখানা বন্ধ। চীন, ইতালি, ব্রিটেন, জার্মানি কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন পার অক্সাইড গ্যাস নিঃসরণ করতে পারছে না। এই গ্যাসগুলো নিঃসরণের মাত্রা 40% কমে গিয়ে বিশ্বের বাতাসের মানের অসাধারণ উন্নতি হয়েছে। কার্বন ডাইঅক্সাইডের নিঃসরণ কমেছে সারা দুনিয়ায়। গেল বছরের মার্চ ও এই বছরের মার্চের তুলনামূলক হিসেবে করোনাভাইরাসে বিশ্বের বিমান চলাচল অর্ধেক হয়েছে। মার্চে ব্রিটেনের রাস্তাঘাটে গাড়ি চলাচল কমেছে 70% কম। 50 বছর ধরে কমতে থাকা পরিবেশের নানা সূচক এই কদিনে অনেক বেড়েছে। চীনকে বিশ্বের বৃহত্তম কার্বনের আধার বলা হয়। তারা ব্যাপক কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছড়ায়। তাদের এই বছরের ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত কার্বনের নির্গমন 18% বেড়েছিল, এখন কমে গিয়েছে। তাদের উন্নত বিশ্ব বলা হয়। সেই ইউরোপ মহাদেশের দেশগুলো একত্রে 390 মিলিয়ন টন কার্বন কমাচ্ছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় 40% কার্বন কমিয়েছে। যাত্রীবাহী গাড়িগুলোতে তাদের সবচেয়ে বেশি কার্বন উৎপন্ন হয়। বিজ্ঞানীরা আশা করেছেন, পরিবেশবিদরাও বলেছেন, লকডাউন শেষে 2008 থেকে 2009 অর্থবছরে বিশ্বের অর্থনীতি যেভাবে ধসে পড়ে কার্বন ডাইঅক্সাইডের নির্গমন কমিয়ে দিয়েছিল, তেমন চেহারা পেতে পারে পৃথিবী। পরিবেশ বিশেষজ্ঞরা খুব আশাবাদী। জীবাশ্ম জ্বালানি ছাড়া বিশ্ব কীভাবে চলতে পারে, চেহারা কেমন হতে পারে, তার অনন্য ঝলক। তারা জানিয়েছেন, সারা দুনিয়াতে এ কদিনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার 2/3 কমেছে। আন্তর্জাতিক রুটে বিমান চলাচল দুনিয়ার জ্বালানি নির্গমনের অন্যতম দায়ী। এ খাতে ভ্রমণের নিষেধাজ্ঞা কার্যকর বলে মহামারী রোগটিতে আকাশের বায়ু একেবারে পরিষ্কার করে দিয়েছে। নিতান্তই কম বায়ুদূষণ হচ্ছে। এক গবেষণার ফলাফলে জানা গিয়েছে, পৃথিবীতে উষ্ণতার মাত্রা বাড়ার পেছনে বিমান চলাচল 5 দায়ী। আগের বছরগুলোর চেয়ে 2020 সালের জানুয়ারি থেকে মার্চ 3টি মাসে 6,70,00,000 যাত্রী কম পরিবহন করা হয়েছে। জীবাশ্ম জ্বালানি শিল্পকে প্রবলভাবে আক্রান্ত করেছে লকডাউন। দেশে দেশে গাড়ি চলাচল কমেছে। সংশ্লিষ্ট খাতগুলোই স্থবিরতা এসেছে। তেলের দাম গেল বছরের এ সময়ের চেয়ে এখন 2/3 কমেছে। মার্চে গাড়ি বিক্রি 44% কমেছে। স্বচ্ছ জলে পাখপাখালির মেলা। লকডাউনে নদীদূষণ নেই বলে ভারত ও বাংলাদেশের প্রধান নদী গঙ্গা ও পদ্মা বেঁচেছে। ইতালির ভেনিস শহরের যে খালগুলো সারা দুনিয়ার পর্যটকদের দেখার স্থান, সেগুলোতে গেল 60 বছরের মধ্যে সবচেয়ে পরিষ্কার ও মানসম্মত পানি এসেছে। নোংরা ধূসর জল এখন আয়নার মতো স্বচ্ছ। তাতে পরিযায়ী আশেপাশে বনের সাদা হাঁস, সাগরের পাখি এসে বেড়াচ্ছে। খালে নানা প্রজাতির মাছ বংশবিস্তার করতে পারছে। নৌকাগুলো ওয়াটারবোট নামেই চেনেন সবাই, এখন আর নেই, থেমে আছে কিনারে। তারা আবার জলের দখল পেরিয়েছে। হঠাৎ করে একটি ভাইরাসের আক্রমণে সব সময়ের
নৌকাগুলো থেমে যাওয়ায় খোদ ভেনিসের অধিবাসীরাই হতমস্ত। কীভাবে এত পরিষ্কার হলো তাদের পানি, সেটি এখন তাদের আনন্দের বিষয়। একজন অধিবাসী বলেছেন, আমাদের খালগুলোর পানি আয়নার মতো, শুধু তাকাতে হয়, তাহলেই নিজেকে দেখতে পারবেন। কোনো জলযান, নৌকা নেই, সব থেমে গিয়েছে। ভারতের বেনারসের ঘাটগুলো বন্ধ। সেখানে নদীর ধাপেই মাছ চলে বেড়াচ্ছে। শিল্প কারখানার বর্জ্য আর নদীতে ফেলা হচ্ছে না বলে ভারতের দ্বিতীয় সবচেয়ে বড় পানির প্রবাহ যমুনা নদীর পানিও চকচকে। আশা জাগছে। করোনা ভাইরাসের কারণে যখন জীবনহানির সংখ্যায় মানুষ, তখন যেন নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে পৃথিবী। বিশ্বের বিভিন্ন দেশ এবং শহর লকডাউন থাকায় বন্ধ হয়েছে কারখানা ও যানবাহন চলাচল। এতে কমেছে বিশ্বের দূষণের মাত্রা। এখন পরিবেশের ভালো হচ্ছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসার হিসেবে তাদের দেশের ঘনবসতি শহরাঞ্চলের বায়ু দূষণ 30% কমেছে। বিশ্বে পরিবহন, জীবাশ্ম জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে নাইট্রোজেন পারঅক্সাইড গ্যাসের নির্গমন 2005 সাল থেকে আজ তক সবচেয়ে কম হয়েছে এই মার্চেই। বিশ্বের জলবায়ু ঘুরে দাঁড়াবে, এই ভাবনাটির জন্য এ অত্যন্ত সুসংবাদ। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের নিঃসরণ এই গ্রহের উষ্ণতাই কেবল বাড়ায় না, পুরো প্রকৃতি আবহাওয়া ব্যবস্থাকে ভেঙে দেয়। এভাবে নিঃসরণ কমতে পারে তা কারো ধারণাতেই ছিল না। ফলে চমকে গিয়েছেন সবাই। গ্লোবাল কার্বন প্রজেক্টের চেয়ারম্যান রব জ্যাকসনও অবাক হয়ে বলেছেন, বিশ্বজুড়ে কার্বন ডাইঅক্সাইডের এমন করে নিঃসরণ কমানো নজিরবিহীন। তাতে বিশ্বের বেশিরভাগ এলাকার বায়ু দূষণ কমেছে। বলতে বাধ্য হয়েছেন, ভাইরাসটি সারা বিশ্বের সব মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন, চাইলেই আমরা সবাই মিলে বায়ু অত্যন্ত দ্রুত পরিষ্কার করে ফেলতে পারি। তিনি সতর্ক করেছেন, মানুষের খরচ খুব বেশি বলে পরিবেশগত এই পরিবর্তনগুলো সাময়িক প্রমাণ করতে পারে। আমাদের শক্তি ব্যবহারের অবকাঠামোগত পরিবর্তন প্রয়োজন। ব্যথাও পেয়েছেন। কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ কমানো আমরা উদযাপন করতে পারছি না, কারণ কয়েক লাখ লোকের চাকরি হারানোর ফলাফল এটি। তবে শিল্প কারখানাগুলো বন্ধ থাকায়, বিমানের ফ্লাইটসহ গণপরিবহন ও ব্যক্তিগত গাড়িগুলো রাজপথে চলা থেমে যাওয়ায় গ্রিনহাউস গ্যাসের নির্গমন বিপুলভাবে কমেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই গ্যাসের প্রভাবে প্রতি বছর প্রায় 30 লাখ মানুষ মারা যান। 80% শহরে বাস করেন। কম আয়ের দেশগুলোর 98% শহরই বায়ুর মান পূরণ করতে পারে না বলে মানুষ মারা যায় ব্যাপক লকডাউনের। বিশ্বের 49 দেশ সারা বিশ্বে সব মানুষের গড়ে হাঁপানি, হার্ট অ্যাটাক ও ফুসফুসের রোগ কমেছে। স্বাস্থ্য খাতে এই বিরাট পরিবর্তন। পরিবেশ বিজ্ঞানী সচেতনতা আশা করেছেন। দেশে দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। কলকারখানাগুলোর চাকা থেমে কার্বন নির্গমন আরও বিরাট মাত্রায় কমবে। তারা এক্ষেত্রে বিপদ হিসেবে আগাম সতর্ক করেছেন 2008 থেকে 9 অর্থবছরের অভিজ্ঞতাকে। তখন অর্থনীতি ঘুরে দাঁড়াতে থাকে তেল, কয়লা এবং অন্যান্য জীবাশ্ম জ্বালানির মাধ্যমে। ফলে বিকল্প প্রয়োজন। ইউরোপিয়ান স্পেস এজেন্সির হিসেবে করোনা ভাইরাসের আক্রমণের শুরুর দিকে, এ বছরের জানুয়ারির শেষ ও ফেব্রুয়ারির শুরুতে এশিয়া ও ইউরোপের শহর ও শিল্প এলাকাগুলোতে 2019 সালে তখনকার চেয়ে বাতাসে নাইট্রোজেন পার অক্সাইডের মাত্রা 40% কম ছিল। ব্রিটেনে লকডাউন ঘোষণার 2 সপ্তাহ পর 2012 সালের
এ সময়ের সবচেয়ে 60 ভাগ দূষণ কম হয়েছে। নাসার তথ্যমতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও উত্তর পূর্ব আমেরিকা মহাদেশের প্রধান শহরগুলোতে 2015 থেকে 2019 সালের সে সময়ের চেয়ে এ বছরের মার্চে 30 ভাগ বায়ু দূষণ কমেছে। বাতাসে কার্বন ছড়ানো বন্ধ হওয়ায় ভীষণ অবাক হয়ে গিয়েছেন বিজ্ঞানীরা। করোনায় বদলে যাচ্ছে চিরচেনা পৃথিবী। করোনার প্রভাবে প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে চিরচেনা পৃথিবীর চেহারা। বদলে যাচ্ছে পৃথিবীর পুরনো নিয়মকানুন। দেশে দেশে মানুষের জীবনযাপনের প্রণালীও বদলে যাচ্ছে। বাড়ছে বহুমুখী বিপদ এবং তৈরি হচ্ছে বিপদ মোকাবিলার পদক্ষেপ ও প্রস্তুতি। করোনার আকস্মিক আক্রমণে একবিংশ শতকের অতি উন্নত, অতি অগ্রসর, অতি প্রযুক্তি নির্ভর বিশ্ব থমকে দাঁড়িয়েছে। অচেনা এই মারণ ভাইরাসকে চেনা ও বোঝার আগেই অকাতরে মানুষ মৃত্যুর কূলে ঢলে পড়ছে। এক জায়গায় রোগের প্রতিরোধের আগেই ছড়িয়ে যাচ্ছে আরও অনেক জায়গায়। এমন আঘাতকে প্রতিহত করার জন্য প্রস্তুত ছিল না পৃথিবীর মানুষ। পৃথিবী স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন। রাজনৈতিক অবস্থা স্থবির হয়ে গেছে। অনেক দেশে নির্বাচন বন্ধ করা হয়েছে। অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। শেয়ার বাজার ও বাণিজ্যে ধস নেমেছে। সার্বিক যোগাযোগ ব্যবস্থা স্তব্ধ। এভিয়েশন ও বিমান চলাচল ব্যবস্থা সংকুচিত। বেকার হচ্ছে বহু মানুষ। যুদ্ধ, মারি, দুর্যোগের কারণে অতীতের পৃথিবী বারবার এমন মন্দা, অচলাবস্থার মুখোমুখি হয়েছে। সংকট পেরিয়েই পৃথিবী ও পৃথিবীর মানুষ বেঁচে আছে। পৃথিবী ও সংকটের নানা প্রতিষেধক, টিকা, ওষুধ আবিষ্কৃত হয়েছে। সভ্যতার ইতিহাসে এভাবেই মানুষ এগিয়ে এসেছে নানা বিপদ ও প্রতিকূলতা পেরিয়ে। করোনার প্রাদুর্ভাবের সঙ্গে সঙ্গেই এর ভ্যাকসিন, টিকা ও প্রতিষেধকের বিষয়েও বিজ্ঞানীরা ঝাঁপিয়ে পড়েছেন। কোথাও কোথাও কিছু অগ্রগতির তথ্যও পাওয়া যাচ্ছে। ব্যক্তিগত ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই ভয়ঙ্কর প্রকোপের কবল থেকে বাঁচার জন্য পালন করা হচ্ছে নানা বিধিবিধান, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য পরিচর্যা। নিয়মেও এসেছে বিরাট পালাবদল। মানুষে মানুষে মেলামেশা ও সংযোগের ক্ষেত্রেও বিরাট পরিবর্তন লক্ষ্য করা গেছে। জীবন ও জগৎ সম্পর্কে মানুষের প্রচলিত ধারণা ভেঙে যাচ্ছে। একবিংশ শতকের পৃথিবীর এমন প্রলয়ভঙ্কারী বিপদের মুখে বদলে যাচ্ছে যাবতীয় সম্পর্ক ও যোগাযোগের কাঠামো। করোনার আগে ইবোলা, সোয়াইন ফ্লু, এইডস ইত্যাদি বিপদ পৃথিবীকে প্রবলভাবে আক্রান্ত করেছিল। মানুষের আচরণ ও সম্পর্কের নেতিবাচক কারণেও বহু রোগব্যাধি ছড়াতে পেরেছিল। এইডসের ক্ষেত্রে অবাধ যৌনাচার, মেলামেশাকে দায়ী করা হয়েছিল। করোনা ছড়ানোর পেছনেও মানুষের খাদ্যাভ্যাস, আচার-আচরণ, মেলামেশার ক্ষেত্রে নানা রকম ভুল পদক্ষেপের প্রভাব রয়েছে। পরিবেশ ও প্রাণবৈচিত্র্য নষ্ট করার নেতিবাচক প্রক্রিয়াও কাজ করেছে এই চরম পরিস্থিতি সৃষ্টির পেছনে। মানুষ যে নিজের ভুল কাজ ও পদক্ষেপের মাধ্যমে নিজের পরিবেশ ও স্বাস্থ্যগত বিপদ ডেকে আনছে, তা করোনার সময়ও প্রমাণিত হয়েছে। সাধারণ স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা, পরিবেশের সুরক্ষা ইত্যাদি মৌলিক কাজে পৃথিবীর মানুষ সাম্প্রতিক বছরগুলোতে বিরাট ক্ষতিকর অবস্থায় আছে। নদী, পাহাড়, বনভূমি ধ্বংস করা হচ্ছে। নিজের বর্জ্য ও ব্যবহার্য দিয়ে চারপাশের পরিবেশকে ভিসিয়ে তুলছে। নানা রকমের জৈব বর্জ্যের পাশাপাশি রাসায়নিক ও অন্যবিধ বর্জ্য দিয়ে দূষিত করছে পৃথিবীর পরিবেশ। কোনো কোনো দেশ কেমিক্যাল, বায়োলজিক্যাল অস্ত্রের পাশাপাশি জীবাণু অস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা প্রয়োগের মাধ্যমে বিশেষ কোনো শত্রু দেশ নয়, সারা বিশ্বের জন্যই বিপদ ডেকে আনছে। এত আঘাত, রক্তপাত, বোমাবাজি, সর্বতসহা বসুন্ধরা আর কত সহ্য করবে? পৃথিবী যে আসলে একটি ভুবনগ্রাম এবং একবিংশ শতাব্দীর এই যুগে সবাই যে আর্থ, সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশগত দিক দিয়ে একাকার,
সেটা মুখে বলা হলেও কার্যক্ষেত্রে মান্য করা হচ্ছে না। শুধু বাণিজ্য ও আর্থিক লাভ নিয়ে উন্নত দেশগুলো সারা বিশ্বের সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য ও পরিবেশগত ভারসাম্য এবং নিরাপত্তা রক্ষার বিষয়ে বিশেষ কোনো কাজই করছে না, বরং অনেক ধরনের বিপর্যয় সৃষ্টি করেছে। এহেন নেতিবাচক বৈশ্বিক প্রবণতায় করোনা বিশ্বের রাষ্ট্রসমূহ ও মানুষকে জীবনযাপনের প্রচলিত কাঠামো সম্পর্কে নতুন করে ভাবার অবকাশ দিয়েছে। প্রযুক্তি ও পরিবেশের বিপর্যয়ের ফলে জীবন ও জীবিকার নতুন করে বিন্যস্ত করার প্রয়োজনীয়তাকে স্পষ্ট করে তুলেছে। রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এ যাবৎ গৃহীত অমানবিক ও ধ্বংসাত্মক পদক্ষেপের মূল্যায়নে তা থেকে সরে আসার তাগিদও অনুভূত হচ্ছে করোনার মারাত্মক পরিস্থিতিতে। ব্যক্তিগত পর্যায়ে জীবন প্রণালীর গুণগত পরিবর্তনের বাস্তব প্রয়োজনীয়তাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। অফিসের বদলে বাসায় কাজ করা, নানাবিধ কাজ ও প্রয়োজনে ব্যক্তিগত যোগাযোগ ও সংশ্লিষ্টতার বদলে যোগাযোগের ব্যবস্থাকে আরও স্পষ্ট করেছে। পৃথিবীর প্রচলিত কাঠামো ও বিধিব্যবস্থার মধ্যেই এটি অমূল্য পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি করেছে করোনা ভাইরাসের আঘাতের প্রতিক্রিয়ায়। আন্তঃরাষ্ট্র সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতি, বিশ্ব বাণিজ্য ও অবাধ মুনাফার সুতীব্র প্রতিযোগিতাতেও লাগাম টানার কথা মনে করিয়ে দিচ্ছে করোনা। বিশ্বের প্রতি সামাজিক দায়িত্ব পালনের জন্য ব্যক্তিগত শুদ্ধাচার ও পরিচ্ছন্নতার পাশাপাশি রাষ্ট্র ও সরকারসমূহের ভূমিকাকেও তীব্রতর করে তুলেছে করোনা। এমতাবস্থায় করোনার বৈশ্বিক মহামারীর পটভূমিতে বিভিন্ন সংস্থা ও রাষ্ট্র বিরাট অঙ্কের ফান্ড গঠন করেছে প্রতিরোধ ও প্রতিদানের জন্য। পৃথিবীকে যে সবাই মিলে রক্ষা করতে হবে এবং সকলের সম্মিলিত প্রতিরোধে বিপদ উত্তরণ করতে হবে, এই চেতনা যত বেশি বিকশিত হবে ততই মানব সভ্যতার জন্য কল্যাণ আসবে। বিভিন্ন ধরনের বিপদ, মহামারী, যুদ্ধ ও সংকটে যে মানবজাতি একাকার হয়ে এই যুব পৃথিবীকে রক্ষা করেছে, অতীতের এই স্বর্ণালী অর্জনগুলোকেই সামনে রেখে কাজ করতে হবে বলে সবাইকে মিলেমিশে করোনার কারণে বদলে যাওয়া বিশ্বকে আতঙ্ক, মৃত্যু, বিপদের কবল থেকে উদ্ধার করে শান্তি ও নিরাপত্তার আবাসে পরিণত করতে হবে সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই। প্রযুক্তির অতিবিকাশের জন্য পৃথিবী যেভাবে বদলে গেছে, করোনাসহ নানা রোগ ও আর্থসামাজিক পরিবেশ বিপর্যয়ের কারণেও দ্রুত বদলে যাচ্ছে চিরচেনা পৃথিবীর চেহারা। এই নতুন চেহারা ও অবয়বের পৃথিবীকে নিরাপত্তাহীনতা, ভীতি ও আতঙ্কের বদলে মানবিকতা, শান্তি, সৌহার্দ্য ও সহমর্মিতার ধারা বাসযোগ্য রাখাই মানব সভ্যতার জন্য মিলিত চ্যালেঞ্জ। বিশ্বব্যাপী বদলে যাচ্ছে সামাজিক আচার-আচরণ। বিশ্বের বিভিন্ন দেশে শুভেচ্ছা জানাতে গালে চুমু খাওয়ার রীতি আছে। কোনো কোনো দেশের মানুষ আবার কোলাকুলি বা করদমনের মাধ্যমে একে অপরের শুভেচ্ছা জানায়। তবে এসব আচার-আচরণের প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি রয়েছে। ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বব্যাপী ৩,০০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তাই কোভিড-19 থেকে বাঁচতে বিভিন্ন দেশের চুমু, করমর্দন ও কোলাকুলির পরিবর্তে